বাসায় মেহমান এসেছে, ভাবছি কি রান্না করব। বিরিয়ানি বা খিচুড়ি রান্না করা তো অনেক প্যারা। হঠাৎ মনে হলো জিরা পোলাও রান্না করি। এটা এত সহজ একটা রেসিপি যে মেহমান বসিয়ে রেখে রান্না করে সার্ভ করা যায়। আমি রান্না করছি আর আপনারা যারা জানেন না তাদেরও শিখিয়ে দিচ্ছি। জিরা পোলাওটা রান্না করব আমি ঘি দিয়ে। আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন, তবে ঘি দিয়ে করলে যেই ফ্লেভারটা পাবেন তেলে সেটা পাবেন না। ঘিটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এক টুকরো দারুচিনি, একটি বড় এলাচ, একটি তেজপাতা, 4-5টি গোলমরিচ, একটি শুকনো মরিচ আর 3-4টি লং। আধা মিনিটের মতো ভেজে নিচ্ছি। চুলোর আঁচটা ফুল আছে। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরা। যেহেতু ঘিটা গরম আছে তাই জিরা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি এর ভেতর চাল দিয়ে দেব। জিরা যদি বেশিক্ষণ ভাজতে যায় তাহলে কালো হয়ে যাবে আর পোলাওয়ের ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে। চুলোর আঁচটাকে ফুল রেখেই চালগুলোকে ভালো করে ভেজে নেব। চাল যত ভালো করে ভাজবো পোলাও তত বেশি ঝরঝরে হবে। জিরা পোলাও রান্না করতে আমি সাধারণ জিরা নিয়েছি, শাহি জিরা বা মিষ্টি জিরা না। এই যে জিরা ফোড়ন দিয়ে পোলাওটা রান্না করছি, রান্না হতে হতেই দেখবেন দারুণ একটা ফ্লেভার বের হয়েছে। আজকের পোলাওটা আমি রান্না করছি এসিআই পিওর চিনি গুঁড়া সুগন্ধি চাল দিয়ে, আর চাল নিয়েছি 2 কাপ। চালটা ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে তারপর আমি ঘিয়ের ভেতর দেব। আমি চিনি গুঁড়া চাল দিয়ে করছি। আপনারা পোলাও রান্না করার অন্যান্য যে কোনো সুগন্ধি চাল দিয়ে রান্না করতে পারবেন। চুলোর আঁচটাকে ফুল রেখে আনুমানিক 2 থেকে 3 মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে চালগুলোকে ভেজে নিলাম। এবার পানি দেওয়ার পালা, আর পানি দিতে হবে ফুটন্ত গরম পানি। চাল নিয়েছিলাম 2 কাপ, তাই পানি দিতে হবে 4 কাপ। আমি এখানে পোলাওটাকে টেস্টি করার জন্য পানি দেব 3 কাপ আর 1 কাপ দেব লিকুইড দুধ। দুধের জন্য পোলাওয়ের টেস্ট এবং ফ্লেভার দুটোই বেড়ে যাবে। তবে আপনারা দুধ ছাড়াও শুধু পানি দিয়েও এই পোলাওটা রান্না করতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। লবণ নিয়ে ছোট্ট একটা টিপস দিয়ে দিই। লবণটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিয়ে একটু পানিটা চেখে দেখবেন। যদি নোনতা লাগে তাহলে বুঝবেন লবণের পরিমাণ ঠিক আছে। এই পর্যায়ে যদি লবণের ব্যালেন্সটা ঠিক না হয় পরে কিন্তু হাজার চেষ্টা করেও আর লবণের পরিমাণ ঠিক করতে পারবেন না। চুলোর আঁচটা ফুল আছে। অপেক্ষা করছি পানিটা শুকিয়ে চালের গায়ে গায়ে আসা পর্যন্ত। পোলাও যদি পারফেক্টভাবে ঝরঝরে করতে চান তাহলে খুব একটা বেশি নাড়াচাড়া করা যাবে না। দেখেন পানি চালের গায়ে গায়ে চলে এসছে। এই পর্যায়ে আলতো করে একটু মিক্স করে নিচ্ছি। খুব একটা বেশি নাড়াচাড়া করব না, তাহলে চালগুলো ভেঙে যাবে। মিক্স করা হয়ে গেলে চুলোর আঁচটা একদম লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 10 মিনিট। এর মাঝে আমি একবারও ঢাকনাটা খুলব না। এই 10 মিনিটে পানি একদম শুকিয়ে যাবে আর চালগুলো খুব সুন্দরভাবে ফুটে যাবে। পোলাওটাও হবে একদম পারফেক্ট ঝরঝরে। 10 মিনিট পর চুলোটা বন্ধ করে দিলাম। ঢাকনাটা খুলে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। এই যে লেবুর রস দিলাম এটা কিন্তু টক করবে না পোলাওটাকে, জাস্ট পোলাওয়ের টেস্ট এবং ফ্লেভারটাকে বাড়িয়ে দেবে। আবারও খুব আলতো করে মিক্স করে নিচ্ছি। দেখেন চালগুলো খুব সুন্দরভাবে ফুটে গেছে। এত গরম অবস্থাতেও পোলাওগুলো সুন্দর ঝরঝরে দেখাচ্ছে। এটা যখন আরও একটু ঠান্ডা হবে তখন আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। তবে এখনই পরিবেশন করব না। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে বন্ধ চুলোর উপর রেখে দেব আরও 5 মিনিট। এতে করে লেবুর রসের ফ্লেভারটা পোলাওয়ের সাথে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে। এই জিরা পোলাওয়ের আরও একটা মেইন উপকরণ হচ্ছে ধনেপাতা। আমি ইচ্ছা করে রান্নার সময় ধনেপাতা দিলাম না, এতে করে ধনেপাতার কালার নষ্ট হয়ে যায়। জাস্ট সার্ভ করার সময় মিক্স করে সার্ভ করব। আপনারা যদি রান্নার সময় দিতে চান লেবুর রস যখন দিলাম তখনই ধনেপাতা কুচি দিয়ে দেবেন।
5 মিনিট পর সার্ভ করে দিলাম। এত সহজ একটা রেসিপি যে আপনারা মেহমান বসিয়ে রেখে এই জিরা পোলাওটা রান্না করতে পারবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।